অফিসার, ওই যে লোকটাকে দেখছেন, ওই লোকটা আমার বর। পঞ্চায়েতের নির্দেশে গ্রাম ছাড়া ছিল এতদিন। গতকাল রাতে গ্রামে ঢুকে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। দেখুন দেখুন কি অবস্থা করেছে, দেখছেন? আর তাই এতগুলো মানুষ এখানে জমায়েত হয়েছে প্রতিবাদ করবে বলে। প্রতিবাদ মানে আইন নিজের হাতে তোলা নয়। আপনার স্টেটমেন্ট আমরা পরে নেব, এখন আপাতত ওকে দেখছি। এই চলো, অ্যারেস্ট হিম। এই অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম। আমি ভোর রাতে বেরিয়ে এসেছিলাম, তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আমি জানি তোমাদের খুব দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু কি করব বলো? দুলাল কাকাকে হট করে দেখেছি, আমার মাথায় রক্ত উঠে গেছিল। আমার সত্যি খুব রাগ হয়েছিল, কিন্তু এখন ভালো লাগছে। গর্ব হচ্ছে এটা ভেবে যে তুই আমার মেয়ে। কাকে ফোন করছিস আবার? দাঁড়াও, আমি আসছি। আমি কয়েকজন দলীয় কর্মী নিয়ে দুলালের শেষকৃত্যে যাচ্ছি। তুমি কি যাবে আমার সঙ্গে? না না, এনাদের দেখে আমি, তাছাড়া তুমি তো জানো আমার এতদিনের দলীয় কর্মী, তার আমি সহ্য করতে পারবো না। আমার তরফ থেকেও স্ত্রী ছেলে মেয়েদের। সে তোমাকে বলতে হবে না, আমি সব ব্যবস্থা করেই আসবো। কি থেকে কি হয়ে গেল? হ্যাঁ, জল জ্যান্ত মানুষটা সবটুকু দিয়ে পার্টিটা করতো। এইরকম মানুষের শূন্যস্থান পূরণ হয় কখনো? আপনারা ওনাকে আজ ছেড়ে দিন, যা বলার উনি তো সব বলেই দিয়েছেন। আর তাছাড়া বুঝতেই পারছেন মানসিকভাবে কতটা ও ভেঙে পড়েছে। ওনাকে একা থাকতে দিন। আপনারা এখন আসুন প্লিজ। বাবা, আসবো? বাবা, এই সময় একেবারে সস্ত্রীক কেনাকাটা চলছে তো ঠিকঠাক? দায়িত্ব দিয়েছি একটা, সেটা ঠিক মতো পালন করো।
তোমার সাথে আমাদের কিছু কথা আছে বাবা। তোমাদের কথা? কি হয়েছে বলতো, এখানে এত ভিড় কেন? হ্যাঁ চলো তো দেখি। সুবল, হরেন, কি হয়েছে? কই দেখি দেখি, সরো 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 সরো, কি হয়েছে? কি হয়েছে? লাশ ভাসছিল ঘাটের কাছে, কোচিদের বল পড়েছিল জলে, তুলতে এসে দেখে পিঠে গুলির দাগ আছে মাস্টার মশাই, কেউ খুন করেছে। পুলিশ তুলে নিয়ে গেছিল, কিন্তু তারপর কে বা কারা কি যে করলো কিছুই বুঝতে পারছি না। কাকি, আমি এটা কোনোদিনও চাইনি। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে দোষ করেছে সে শাস্তি পাক, কিন্তু এইভাবে এই শাস্তি। মাস্টার মশাই একটা কথা বলতেন, যা হয় ভালোর জন্যই হয়। কথাটা আমার মনে আছে, তাই আজ আর আমার কোনো কষ্ট নেই দুর্গা। সত্যি তো, যে লোকটা গ্রামের সহজ সরল মানুষগুলোর ওপরে দিনের পর দিন অত্যাচার করে, তাদের সর্বনাশ করে, নিজের স্বার্থে ঘা লাগলে তাদের সরিয়ে দিতে দুবার ভাবে পর্যন্ত না, তার এর থেকে বেশি পরিণতি আর কি বা হতে পারে? দুলালের মতন পাপ এরকম হাজারো মানুষ করে, কিন্তু তাদের দিয়ে যারা এসব কাজ করায় সেই লোকগুলোই তো আসল পাপী। ঠিক বলেছ বাবা, লোভ দেখিয়ে কেনা গোলাম করে রাখে। কাজ পারলে ভালো, না পারলে শেষ করে দেয়। কাকি, কাকি, এটাও একটা অন্যায়। এর পেছনে যারা আছে তাদের তুমি ছেড়ে দিও না। পাপীকে মেরে লাভ নেই, পারলে পাপকে নির্মূল করতে হবে। এই যে দেখি 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 দেখি, সরুন সরুন সরুন, আসুন স্যার, আসুন আসুন। তোমরা এখানে ওনাকে এভাবে শুয়ে রেখেছো? মনে রেখো, অভিরূপ মুখার্জি দলের কারোর মৃত্যু নেই, তারা অমর। তার স্মৃতি অমলিন হয়ে থাকবে যুগ যুগ ধরে দলের সকলের মনে। কারোর মৃত্যু নিয়ে নাটক করতে আপনাদের আটকায় না, না? এবার তোমার পালা দুর্গা, লিস্টে তোমার নামটাও আছে। তাই নাকি? আমি তো আপনার নখের বয়সী, আমার এখনো অনেক সময় আছে, কিন্তু এবার আপনার পালা। আপাদমস্তক একটা নোংরা কালো মানুষ নিজেকে সাদা পোশাকে ঢেকে রাখেন, এবার আপনাকে সাদা চাদরে ঢাকা হবে মিস্টার হোয়াইট। আমার কথাগুলো খালি ফাঁকা আওয়াজ ভাববেন না। আমার দিদিয়ার যদি কিছু হয় না, তাহলে কিন্তু আমি আপনাদের আমার টেনশন হচ্ছে দিদিয়াকে নিয়ে। হঠাৎ করে শুধু মনে হচ্ছে ও ভালো আছে তো। চারু চপ।